রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আজকে পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ পোস্ত বানানোর জন্য আমি বড় বড় 3খানা পেঁয়াজ একদম ফাইন চপড করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ফাইনলি চপড। তার সাথে 5টা লঙ্কা আমি একদম ফাইন চপড করে নিয়েছি অ্যান্ড গরম তেলের মধ্যে সেগুলোকে এখন মোটামুটি লালচে করে ভাজবো। পেঁয়াজটা ভাজা চলছে, আপনাদের আসল ইনগ্রিডিয়েন্টটা দেখিয়ে দিই। আমি পেঁয়াজ পোস্তর জন্য পোস্ত যেটা পেস্ট করেছি, একটা জেকের যে মিডিয়াম সাইজের যে ছোটো ছোটো প্যাকেটসগুলো আসে সেটা একটা পুরো প্যাকেট পোস্ত। তার মধ্যে একদম সামান্য এইটুকু মাত্র সাদা সর্ষে, এই চামচটার হাফ চামচ, একটা বড় টেবিল স্পুন চামচের হাফ চামচ আদা রসুন আর অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আপনাদের যদি বাড়িতে আলমন্ড থাকে আলমন্ড দেবেন, যদি না থাকে, আমার যেরকম ছিল না, আমি 6টা মতন চিনে বাদাম দিয়েছি, হাফ চামচ নুন দিয়েছি আর হাফ চামচ চিনি দিয়েছি অ্যান্ড জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে রেখেছি। এই যে পেস্টটা, এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা মোটামুটি আমার লালচে রং হয়েই গেছে, বেশ একটা সুন্দর লালচে রং এসছে। এরপরে করলে কিন্তু পুড়ে পুড়ে যাবে। আমি অল্পই তেল দিয়েছি, গ্যাসটাকে আমি আবার কমিয়ে নেব অ্যান্ড আমি ডালবো আমি আমার এই পোস্ত বাটাটা ঢেলে দিয়েছি। আর একবারও বলছি, পোস্ত বাটাটার মধ্যে ছিল একটা জেকের ছোট সাইজের পোস্তর প্যাকেট পুরোটা, তার মধ্যে 5-6টা চিনে বাদাম, যদি আলমন্ড বাদাম থাকে আপনারা আলমন্ড বাদাম দেবেন, অল্প একটুখানি সাদা সর্ষে স্বাদের জন্যে, হাফ চামচ চিনি, হাফ চামচ নুন, আর ছিল হচ্ছে হাফ চামচ আপনার আদা রসুন ও শুকনো লঙ্কা একটুখানি। এখন এটাকে আমি পুরো ভালো করে নাড়বো ততক্ষণে না আমার এই পোস্ত বাটাটার জন্য যেটুকু জলটা ছিল সেই জলটা টেনে নেয়। এই যে আমার কিন্তু পোস্তটা কষতে কষতে রীতিমতো হালকা লালচে রং হয়ে গেছে। এই জিনিসটাই করতে হবে, একটু ভালো করে কিন্তু কষবেন, কেন কি পোস্তটা বাটার সময় যেহেতু একটু রসুন দেওয়া হচ্ছে, এই রসুনটা যদি ভালো করে যদি কুক না হয় তাহলে কিন্তু খাবার সময় একটা কাঁচা রসুনের গন্ধ বেরোবে। জল দিই একটুখানি, এই জলটা দিয়ে আবার কষি, এতে আপনার ভালো করে জিনিসটা রান্নাটা কুকটো হয়ে যায়, এক গাদা জলও হয় না, যাতে ভ্যাদে বা ভ্যাপসা না লাগে, আপনার রান্নাটা ভালো কুকটো হয় আর তেলটাও খুব সুন্দর ছাড়ে। আর পোস্ত পেঁয়াজ রেডি, কি সুন্দর একটা লালচে রং এসছে। আমি আর এর উপরে আলাদা করে সর্ষের তেল দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, কেন আমার কষাতে আমি বলছিলাম না জল আর নুন দিয়ে কষলে একটা তেল ছাড়ে, আমার খুব সুন্দর তেল ছেড়েছে, তাই আমি আর কোনো আলাদা করে তেল দিইনি, আপনারা চাইলে তেল দিতে পারেন। আজকের একটা কুইক রেসিপি পোস্ত পেঁয়াজ।